আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য গণিত ক্লাসে রয়েছে দশমিক ভগ্নাংশ। তোমরা বের করো, এটা তোমরা আমার কাছে যে বইটি আছে 65 পৃষ্ঠা, তোমরা দেখো 65 পৃষ্ঠা বের করে দেখো মেলে কিনা। অন্যথায় সূচিতে 7 এখানে দেখতে পারবে যে দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা আগে মূল বইটা রিডিং পড়ো, পড়ার পরে আমার ভিডিওটা দেখো। সর্বপ্রথম আমরা জানবো দশমিক ভগ্নাংশ কাকে বলে। যেহেতু জানতে হবে দশমিক ভগ্নাংশটা কি, কাকে বলে। আচ্ছা, লক্ষ্য করো, তোমরা খাতায় তুলে নাও, দশমিক ভগ্নাংশ কাকে বলে। উত্তর, যে ভগ্নাংশ দশমিক, এই লক্ষ্য করো বিরাকের ভিতর দশমিক আমি দিয়ে দেখাইছি তোমাদের, এই চিহ্নটাকে দশমিক চিহ্ন বলে। যে ভগ্নাংশকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় কমা, তাকে দশমিক ভগ্নাংশ বলে। আস্তে আস্তে করে তোমরা লিখে নাও। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ভিতর থাকবে, দশমিক ভগ্নাংশ কাকে বলে। যেহেতু দশমিক, এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এইটা হচ্ছে দশমিক সংখ্যা, তাই না? এই স্বাভাবিক সংখ্যা এবং দশমিক সংখ্যা, যেহেতু এটার মাঝে তোমরা লক্ষ্য করো, এই যে এই বিন্দুটা, এইটা হচ্ছে একটা দশমিক। এই বিন্দুটাকে আমরা দেখাবো যে এই স্বাভাবিক সংখ্যার স্থানীয় মান তোমরা বিগত ক্লাসে অবশ্যই শিখেছো, আর স্থানীয় মান কীভাবে বের করতে হয় আচ্ছা আমি দেখাবো। তারপরেও আমি স্মরণ করে দিচ্ছি স্বাভাবিক সংখ্যার স্থানীয় মান কীভাবে বের করতে হয়। এখানে শুধু দুইটা সংখ্যা, দুইটা না, আরও অনেক সংখ্যা তোমরা লিখতে পারো, 8, 7, 2, এগুলোর স্থানীয় মান তোমরা বের করতে পারো। 2 এককের স্থানে রয়েছে, অতএব 2-এর স্থানীয় মান আমরা যখন বের করব, অর্থাৎ 2 না, শুধু এককের স্থানে যাই থাকবে, যে সংখ্যাই থাকবে সেই সংখ্যা আমরা 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে গুণ করলে বেরোয় যাবে এর স্থানীয় মানটা, তাহলে 2 অক্ষে 2। তদ্রূপ আমি এখানে দেখাইছি যে এখানে এই 2টা এককের স্থানে রয়েছে, এই জন্য আমরা 1 দিয়ে গুণ করছি, আমরা গুণফল পেয়েছি 2। আবার দশকের ঘরে যে সংখ্যাই থাকবে সেই সংখ্যাকে কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আছে 4, আমরা 4কে 10 দিয়ে গুণ করি, তাহলে 4 10কে 40, তাহলে এই যে 4-এর স্থান মানে আমরা 40 পেয়ে গেছি। এর দুইটা যোগ করলে দেখা যাচ্ছে এই 42, এখানেও 42 হয়ে গেছে। এইভাবে যত সংখ্যা হোক, একক, দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে এখানে আমরা 10 দিয়ে গুণ দেবো। তারপরে এই যে একক, দশক, শতক, 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 100, অর্থাৎ এই 7কে আমরা 100 দিয়ে গুণ দিলে 700 হবে। তারপর এই যে সহস্র, সহস্র অর্থাৎ হাজার, হাজারকে আমরা 1000 দিয়ে গুণ দিলে আমরা এই স্থানীয় মান পেয়ে যাব। এবং এটা আমরা অলরেডি বিগত যে সমস্ত ক্লাসগুলো আমরা করেছি তাতে আমরা শিখেছি। এখন আমি তোমাদের সামনে নিয়ে আসবো দশমিক সংখ্যা। দেখো, দশমিক সংখ্যা এই পাশে স্বাভাবিক একটা সংখ্যা আছে, দুইটা 42 আছে স্বাভাবিক, আর দশমিকের পরে দশমিক সংখ্যা। আচ্ছা, এইটা আমরা যখন পড়বো কীভাবে, 42.195, আর যদি আমরা এভাবে পড়ি 42.195, তাহলে এটা রং হবে, ভুল হবে। আমাদের এভাবে পড়তে হবে 42.195। আচ্ছা, এই 42 স্বাভাবিক যে সংখ্যা আছে তার স্থানীয় মান আমরা বিগত ক্লাসে শিখেছি এবং আজকেও তোমাদেরকে স্মরণ করে দিলাম যে 2-এর স্থানীয় মান যখন বের করতে হবে, যেহেতু 2 এককের স্থান আছে, এই 2কে এই কত দিয়ে 1 দিয়ে গুণ দিতে হবে। আর এই দশকের স্থানে 4 আছে, 4কে 10 দিয়ে গুণ দিতে হবে। মনে রাখবা, গুণ, আমি কি বলতেছি, গুণ দিতে হবে। আচ্ছা, এইবার যখন আমরা এই দশমিকের পরের সংখ্যাগুলোর স্থানীয় মান বের করব, তাহলে সেটা কেমন হবে লক্ষ্য করো। এই যে সংখ্যাটা, এই যে 195, 1-এর স্থানীয় মান আমরা বের করি। 1কে আমরা পড়ি কীভাবে, 1 দশমাংশ, 9 হচ্ছে শতাংশ, আর 5 হচ্ছে সহস্রাংশ। স্থানীয় মান বের যখন আমরা করব, এই দশমিক পরে যে সংখ্যাটাই থাকবে, যদি 5 থাকতো 5ই দশমাংশ, তাহলে এর স্থানীয় মান আমরা কীভাবে বের করব, যে এখানে 1 আছে, এই 1 যেহেতু 1 দশমাংশ, এই 1কে আমরা 10 দিয়ে ভাগ করব। ওই যে
এই পাশের অঙ্কগুলো যখন আমরা স্থানীয় মান বের করি, তো একক স্থানকে আমরা 1 দিয়ে গুণ দেই, 10 দিয়ে গুণ দেই, 100 দিয়ে গুণ দেই, কিন্তু এটা কিন্তু ভাগ দিতে হবে প্রত্যেকটা। দেখো এই যে 1কে আমরা 1 দশমাংশ এর স্থানীয় মান বের করলে 1কে আমরা 10 দিয়ে ভাগ করব, ভাগ করলে এই যে ভাগফল। এটা ভাগ পড়লে কীভাবে হলে এটা আমি পরে শেখাবো তোমাদের। মোটামুটি তোমাদের এই স্থানীয় মানটা কীভাবে বের করতে সেইটা আর কি ধারণা দিচ্ছি তোমাদের। আমি সবই তোমাদের শেখাবো আস্তে আস্তে। 9%, এটা শতাংশের ঘরে আছে, স্থানীয় মান বের করতে হবে, 9কে 100 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে ভাগফল এইটা। এবার 5 হচ্ছে সহস্রাংশ, 1000, তাহলে এই 5কে 1000 দিয়ে ভাগ করলে এইটা হয়। আচ্ছা, মোটামুটি তোমরা স্বাভাবিক সংখ্যা এবং দশমিক সংখ্যা তোমরা শিখেছো। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আসলে এই সংখ্যাগুলো ভাগ করে কিভাবে এই ভাগফলটা হলো এবং এই 9কে 1000 দিয়ে ভাগ করে কিভাবে, এগুলো তোমাদেরকে আমি অবশ্য পরবর্তী ক্লাসে শেখাবো। তারপরও মোটামুটি একটা ধারণা দিয়ে রাখি। আচ্ছা বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এই যে 1 দিয়ে দেখাই, এই যে 1 রে যখন আমরা কত দিয়ে গুণ করব, 10 দিয়ে। আচ্ছা 10 দিয়ে গুণ করি, 10 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ওই যে আমি তোমাদেরকে শিখেছিলাম যে প্রথম সংখ্যায় গুণ, 1 গুণ করলে এককে 1, বাস। এরপর যে কটা সংখ্যা থাকবে আমরা গুণে, কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা আমরা এখানে দিয়ে দেবো। আচ্ছা 1 রে যদি আমরা 100 দিয়ে গুণ করি, লক্ষ্য করে অনেক সোজা, 1 এই সংখ্যায় গুণ করে এককে 1, একের পরে যে কটা সংখ্যা শূন্য আছে সেই কটা শূন্য আমরা দিয়ে দেবো, দেখছো অনেক সোজা। তারপর যদি এটাকে আমরা 1কে যদি 1000 দিয়ে আমরা কি করব, গুণ করব, তাহলে সংখ্যায় গুণ এককে 1, এই যে 3টে শূন্য দিয়ে দিলাম, বাস। এটা তোমরা তুলে নাও। এরপরে আমি দেখাবো যে এটাকে যদি আমরা ভাগ দেই, লক্ষ্য করো, এই যে এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে কি উত্তর হবে, লক্ষ্য করো। আচ্ছা আমি আবার লিখি, এই যে 1কে ভাগ দেবো 10 দিয়ে, যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে, আমরা গুণ করছিলাম কীরকম তোমাদের মনে আছে, প্রথম এককে 1, তারপরে শূন্যটা আমরা এই ডান পাশে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাগের ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম। ভাগের ক্ষেত্রে এই সংখ্যাটাকে তুমি ডান দিকে না দিয়ে বাম দিকে দেবা, বাস হয়ে গেল। আচ্ছা আমি একটু পরিষ্কার করে লিখি, হ্যাঁ, যেহেতু এই যে গুণ করার সময় কী করেছিলে, এককে 1, এরপরে যেহেতু ভাগ করতেছো, ভাগ করার সময় তোমার শূন্যটা এ পাশে না, শূন্যটা তুমি এই পাশে দিয়ে দেবা। আর একটু কাজ আছে, কি কাজ, এই 1-এর পরে যে কয়টা শূন্য আছে বাম দিক থেকে এই বাম দিকে সেই কয় সংখ্যা পর একটা দশমিক বসবে, এইটাই উত্তর, বাস। এই যে আমি, হ্যাঁ এইটা হলো ভাগফল, ঠিক আছে। এরপরে যদি আমরা 1 দিয়ে মানে 1কে 100 দিয়ে ভাগ করি, তাহলে আমরা গুণ কীরকম করছিলাম, গুণ করেছিলাম যে এককে 1, তারপরে 2টে শূন্য এরকমের, কিন্তু এটা তার ব্যতিক্রম, এই শূন্যগুলো ও পাশে হবে না, শূন্যগুলো হবে এই পাশে। আমি আর একটু পরিষ্কার করে লিখি, এই যে শূন্যগুলো এই পাশে হবে, বাস। এ পাশে যদি হয়, এখন আমাদের দশমিক দিতে হবে, যেহেতু এখানে 1কে ভাগ করছি, 1 হচ্ছে ছোট সংখ্যা, 1কে ভাগ করে নিশ্চয়ই দশমিক সংখ্যা অবশ্যই আসবে। 1-এর পরে 2টা শূন্য আছে, দেখো, তাহলে আমরা 2 ঘর পরে আমরা দশমিক দেবো 1, 2, 1 একটা সংখ্যা, এই শূন্য একটা সংখ্যা, 1, 2, এই দশমিকটা একটু বড় হয়ে গেল, যাক সমস্যা নাই। এবার 1কে আমরা 1000 দিয়ে ভাগ করব, অনেক মজার অঙ্ক, দশমিক ভগ্নাংশ। পরবর্তী ক্লাসে তোমাদের আরও মজার জিনিস নিয়ে তোমাদের সামনে আসবে, ভালো লাগবে তোমাদের। এটা আমরা গুণ করছিলাম কিভাবে, দেখো, গুণ যদি আমরা করি তাহলে এককে 1, এরপরে 3টে শূন্য, দেখো 3টে শূন্য। এবার ভাগ করলে 3টে শূন্য আমরা এই 1-এর পরে দেবো না, 1-এর আগে দেব, 1-এর আগে দেব, বাস। এবার দশমিক বসাতে হবে, 1-এর পরে 3 সংখ্যা, 1, 2, 3, এই যে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো। এটা তুলে নাও প্রয়োজনে।
হ্যাঁ, তাহলে মোটামুটিভাবে তোমাদেরকে মানে ১কে ১০ দিয়ে, ১০০ দিয়ে, ১০০০ দিয়ে কীভাবে ভাগ করতে মোটামুটি একটু ধারণা দিলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আরও মজার মজার জিনিস নিয়ে তোমাদের মাঝে হাজির হব। অবশ্যই তোমরা আমার দ্বিতীয় ক্লাস অবশ্যই দেখবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।